আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএমএফবিওয়াই আসনি সম্পর্কে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অ্যাপ্লাই করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন করবেন। আপনারা যদি এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে চান তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা লাভ করবেন প্রতি বছরে 50,000 টাকার মতন। আপনারা যদি এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে চান তাহলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন pmfby.gov.in pmfby.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন PMFBY নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন PMFBY, এরপরে দেখতে পাবেন সাইন ইন রেজিস্টার। আপনারা যদি এই ওয়েবসাইটে অলরেডি অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাহলে আপনারা লগ ইন করতে পারবেন, আর যদি নতুন ইউজার হন তাহলে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন আর ইউ এ ফার্মার লগ ইন ফ্রম হেয়ার। এই ক্লিক হেয়ার নামের একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ফার্মার অ্যাপ্লিকেশন, এরপর দেখতে পাবেন লগ ইন ফর ফার্মার, এরপর দেখতে পাবেন গেস্ট ফার্মার। এই গেস্ট ফার্মার অপশনে ক্লিক করবেন। গেস্ট ফার্মার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্টার ফর নিউ ফার্মার, এরপর দেখতে পাবেন ফার্মার ডিটেলস, ফুল নেম, পাসবুক নেম, এইগুলো দেখতে পাবেন। আপনি ফুল ডিটেলস দিতে হবে। প্রথমে আছে ফুল নেম, আপনি আপনার ফুল নেম বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পাসবুক নেম, আপনাদের পাসবুকে যেরকম নাম আছে ওরকম আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রিলেশনশিপ, আপনি আপনার রিলেশনশিপ দিয়ে দেবেন। SO আছে, DO আছে, WO আছে, CO আছে, আপনি আপনার বসিয়ে দেবেন। যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রিলেটিভ নেম, আপনি আপনার রিলেটিভ নেম দিয়ে দেবেন। ফাদার হাজব্যান্ড নেম, আপনি আপনার ফাদারের নাম বা হাজব্যান্ডের গার্জিয়ানের নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে, OTP যাবে, এই OTPটা বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন এইজ, আপনি আপনার এইজ বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ক্যাস্ট ক্যাটাগরি, আপনি আপনার ক্যাস্ট ক্যাটাগরি জেনারেল আছে, OBC আছে, ST আছে, SC আছে, এইগুলা আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল এটা বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ফার্মার টাইপ, আপনি আপনার ফার্মার টাইপ বসিয়ে দেবেন। স্মল আছে, মার্জিনাল আছে, ওদার আছে, আপনি আপনার যেটা হয় সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ফার্মার ক্যাটাগরি, আপনি আপনার ওনার আছে, টেনেন্ট আছে, শেয়ার কুপার আছে, আপনি আপনার যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন রেসিডেন্টিয়াল ডিটেইলস, আপনি আপনার স্টেট, আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট, আপনি আপনার সাব ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দেবেন। ভিলেজের নাম দেওয়ার পরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ফার্মার আইডি টাইপ, আপনি আপনার আইডি টাইপে ক্লিক করে আপনি আপনার যেটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার আইডি টাইপ, আপনি আপনার যেটা, আপনি আপনার ফার্মার আইডি, যদি আপনি আপনার কিছু না পান আপনি ভোটার আইডি কার্ড এইগুলো কিছু দিয়ে দেবেন প্রুফ। এরপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসে আছে ডু ইউ হ্যাভ IFSC, আপনি আপনার ইয়েস আছে, নো আছে। আপনার যদি IFSC থাকে তাহলে আপনি ইয়েস এ সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার IFSC নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার IFSC যদি না দেন তাহলে আপনি আপনার এইভাবে দিতে হবে। আপনি প্রথমে আপনি আপনার স্টেট, এরপরে ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের নামটি আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আপনি এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপরে ক্রিয়েট ইউজার অপশন দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন হোম অপশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই ফর ইন্স্যুরেন্স। আপনারা এই তিনটা অপশন দেখতে পাবেন, হোম অপশন, অ্যাপ্লিকেশন, এরপরে অ্যাপ্লাই ফর ইন্স্যুরেন্স। আপনারা এই তিনটা অপশনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে চেক করে নেবেন। আপনারা রেজিস্টার করতে সময় আপনাদের যা কিছু দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা দুই একটা লাগবে ফিল আপ করতে। আপনারা এই দুই একটা দিয়ে দিলেই আপনারা নেক্সট অপশনে ক্লিক করতে পারবেন। প্রথমে আছে পাসবুক নেম,
আপনারা প্রথমে পাসবুক নেম দেখতে পাবেন, এই পাসবুক নেমের জায়গায় আপনারা আপনাদের পাসবুকে যেরকম নাম আছে ওরকম আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন, আপনাদের অ্যাড্রেসটি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আপনারা নিচে নেক্সট নামের একটি অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন পার্সোনাল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এরপরে দেখতে পাবেন ব্যাংক ডিটেইলস, সিলেক্ট ইওর অ্যাকাউন্ট নাম্বার, আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, যে ব্যাংকের ডিটেইলস দিয়েছিলেন প্রথমে রেজিস্টার করার সময়, এইগুলা দেখতে পাবেন। আপনাদের যদি এইগুলা আপনারা রাখতে চান তাহলে আপনারা টিক মার্ক দিবেন, আর যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে নিচে দেখতে পাবেন অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারেন। আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনারা যেটা দিয়েছিলেন এটাই আপনারা রাখতে চান তাহলে আপনারা এইটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ফার্মার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা এই ফর্মটি আপনারা ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাবেন স্টেট স্কিম, আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্কিম, আপনি আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্কিম এইটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন সিজন, আপনি আপনার সিজনে আপনি খারিফ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন 2024, আপনি আপনার 2024টি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ল্যান্ড ডিটেইলস, আপনি আপনার ল্যান্ড ডিটেইলসে আপনি আপনার নিচে দেখতে পাবেন অ্যাড নিউ ল্যান্ড ডিটেইলস, আপনি এই অপশনে ক্লিক করবেন। অ্যাড ল্যান্ড ডিটেইলস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে ফিল আপ করে নেবেন। প্রথমে আছে স্টেট, আপনি আপনার স্টেট দিতে হবে না, অটোমেটিক শো থাকবে। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন সাব ডিভিশন, আপনি আপনার সাব ডিভিশনের নামটি আপনি আপনার সিলেক্টে ক্লিক করে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। এরপরে ভিলেজ আছে, ভিলেজের নামটি আপনি আপনার বসিয়ে দেবেন। ভিলেজের নাম বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন মিক্স ক্রপিং ইয়েস নো, আপনি আপনার ইয়েস নো দুটার মধ্যে আপনি আপনার নোতে রেখে দিতে পারেন। এরপরে দেখতে পাবেন সিলেক্ট ক্রপস, আপনি আপনার ক্রপস এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাড হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার আর কিছু করতে হবে না, আপনার সবকিছু সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে হলে আপনি একদম উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর দেখতে পাবেন হোম অপশন, এই হোম অপশনে ক্লিক করবেন। হোম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। হোম অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন অনেক অপশন, এদের মধ্যে আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা যখন সাবমিট অপশনে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা আইডি নাম্বার পেয়ে যাবেন, একটা নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটি আপনারা কপি করে রাখবেন। কপি করে রাখলে আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একদম সহজভাবে চেক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইটাতে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের বর্তমানে পেন্ডিং এ আছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, আপনারা সবকিছু দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করলে আপনারা ক্লিক করলে আপনারা সবকিছু দেখতে পাবেন। এরপরে আপনারা যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে, আপনারা যা কিছু দিয়েছেন সবকিছু আপনাদের যদি সঠিক থাকে তাহলে আপনারা এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।